বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা অঙ্ক নাম্বার 7 সলভ করব। দেখো অঙ্ক কি বলা আছে, সিম্পলিফাই 1 ডিভাইড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন যোগ এক্স টু দি পাওয়ার পি মাইনাস এম যোগ 1 ডিভাইড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন প্লাস বা যোগ পি মাইনাস কত এন প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার এম মাইনাস পি প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস পি। এই অঙ্কটা কি সরল করতে হবে। এক্ষেত্রে আমরা লিখতে পারি উপরে 1 নিচে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার এন। কারণ আমরা জানি দুইটা বেজ যদি উপরে নিচে থাকে ভাগ অবস্থায়, ওই ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয়, বিয়োগ হয়। যেহেতু পাওয়ারগুলো বিয়োগ আছে, আমরা অঙ্ক করার সুবিধার্থে ওটার ভাগ আকারে দেখাইতে পারি, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার এম। আবার এইটাকেও দেখাইতে পারি এক্স টু দি পাওয়ার পি ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার এম প্লাস এদিকে আমরা লিখবো কি 1 ডিভাইড বাই 1 প্লাস উপরে লিখবো কত এক্স টু দি পাওয়ার এম নিচে এক্স টু দি পাওয়ার এন। যেহেতু ভাগ অবস্থা আছে আর এই পাওয়ারগুলো বিয়োগ অবস্থা আছে, আমরা ভাগ অবস্থায় দেখাইতে পারি। ভাগ অবস্থা থাকলে বেজগুলো মিল থাকলে পাওয়ারটি কি হবে, বিয়োগ। যেহেতু বিয়োগ আছে আমরা ভাগ আকারে দেখাই দিলাম। এরপরে লিখতে পারি কত এক্স টু দি পাওয়ার পি ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার এম ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার পি প্লাস এক্স টু দি পাওয়ার এন ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার পি। তারপর আমরা যে কাজটা করবো, দেখো উপরে কি আছে 1 এক্স টু দি পাওয়ার এম আর এদিকে আছে এক্স টু দি পাওয়ার এম। তাহলে আমরা এক্স টু দি পাওয়ার কি করি, এমকে লসাগু নিই। 1 নিচে কিছু নেই, তাহলে মনে মনে 1 আছে। 1 দ্বারা এক্স টু দি পাওয়ার এমকে ভাগ করলে এক্স টু দি পাওয়ার এম, এক্স টু দি পাওয়ার এম গিয়ে 1 এর সাথে গুণ হলে হবে কি এক্স টু দি পাওয়ার এম প্লাস এক্স টু দি পাওয়ার এম কে এক্স টু দি পাওয়ার এম কে দ্বারা ভাগ করলে হবে কি 1 গিয়ে এক্স টু দি পাওয়ার এন সাথে গুণ হলে হবে কি এক্স টু দি পাওয়ার এন। আবার এক্স টু দি পাওয়ার এম কে এক্স টু দি পাওয়ার এম দ্বারা ভাগ করলে 1 গিয়ে এক্স টু দি পাওয়ার পি সাথে গুণ হলে কি এক্স টু দি পাওয়ার পি প্লাস উপরে আছে 1। তাহলে এটা আমরা লিখতে পারি কি এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন এর লসাগু হবে কি এক্স টু দি পাওয়ার এন। নিচে দেখো 1 এর নিচে কিছু নাই, এর মানে মনে মনে 1 আছে। 1 দ্বারা এক্স টু দি পাওয়ার এন কে ভাগ করলে হবে এক্স টু দি পাওয়ার এন। এই এক্স টু দি পাওয়ার এন যে 1 এর সাথে গুণ হলে হবে কি এক্স টু দি পাওয়ার এন। আবার এক্স টু দি পাওয়ার এন কে এক্স টু দি পাওয়ার এন দ্বারা বাদ করলে হবে 1 গিয়ে এক্স টু দি পাওয়ার এম এর সাথে গুণ হলে হবে কি এক্স টু দি পাওয়ার এম। আবার এক্স টু দি পাওয়ার এন কে এক্স টু দি পাওয়ার এন দ্বারা ভাগ করলে হবে কি 1 গিয়ে এক্স টু দি পাওয়ার পি এর সাথে গুণ হলে হবে কি এক্স টু দি পাওয়ার পি প্লাস আবার আমরা লিখি উপরে 1 নিচে এক্স টু দি পাওয়ার পি, এক্স টু দি পাওয়ার পি এর লসাগু হবে কি এক্স টু দি পাওয়ার পি। এক্স টু দি পাওয়ার পি নিচে মনে 1 আছে, 1 দ্বারা এক্স টু দি পাওয়ার পি কে ভাগ করলে এক্স টু দি পাওয়ার পি, এক্স টু দি পি দ্বারা 1 হাতে গুণ হলে হবে কি এক্স টু দি পাওয়ার পি। আবার এক্স টু দি পাওয়ার পি দ্বারা এক্স টু দি পাওয়ার পি কে ভাগ করলে হয় কত 1 গিয়ে এক্স টু দি পাওয়ার এম এর সাথে গুণ হলে হবে কি এক্স টু দি পাওয়ার এম প্লাস আবার এক্স টু দি পাওয়ার পি দ্বারা এক্স টু দি পাওয়ার পি কে ভাগ করলে হবে 1 গিয়ে এক্স টু দি পাওয়ার এন এর সাথে গুণ হলে হবে কি এক্স টু দি পাওয়ার এন। এখন যে কাজ করবো, দেখো এটাকে দুইটা ভগ্নাংশ আকারে আছে, উপরে 1 আর নিচে হচ্ছে কি এক্স টু দি পাওয়ার এম প্লাস এক্স টু দি পাওয়ার এন প্লাস এক্স টু দি পাওয়ার পি ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার এম। অর্থাৎ দুইটা ভগ্নাংশ গুণ ভাগ আকারে আছে, ভাগ আকারে থাকলে গুণ হবে, গুণ হলে 1 উপরে ভগ্নাংশ লিখলাম আর নিচের ভগ্নাংশ কি হবে উল্টে যাবে। দুইটা ভগ্নাংশ ভাগ আকারে থাকলে গুণ করলে উপরের ভগ্নাংশ যা তাই থাকবে, কিন্তু নিচেরটা উল্টে যাবে। আমরা লিখবো এক্স টু দি পাওয়ার এম ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার এম প্লাস এক্স টু দি পাওয়ার এন প্লাস এক্স টু দি পাওয়ার পি। এই ক্ষেত্রে একই অবস্থা হবে, 1 গুণ দিলাম, এক্স টু দি পাওয়ার চলে যাবে উপরে, নিচে এক্স টু দি পাওয়ার এন প্লাস এক্স টু দি পাওয়ার এম প্লাস এক্স টু দি পাওয়ার পি। আবার 1 রাখলাম, উপরে এক্স টু দি পাওয়ার পি চলে যাবে, নিচে এক্স টু দি পাওয়ার পি এক্স টু দি পাওয়ার এম প্লাস এক্স টু দি পাওয়ার কত এন। তাহলে এই লাইনটা আমরা সাজিয়ে লিখতে পারি, 1কে বাদ দিলে এক্স টু দি পাওয়ার এন নিচে এক্স টু দি পাওয়ার এম প্লাস এক্স টু দি পাওয়ার এন প্লাস এক্স টু দি পাওয়ার পি। আর এটা লিখতে পারি কি উপরে এক্স টু দি পাওয়ার এন নিচে এক্স টু দি পাওয়ার এম প্লাস এক্স টু দি পাওয়ার এন প্লাস এক্স টু দি পাওয়ার পি প্লাস এই অংশটা সাজিয়ে লিখতে পারি আমরা এক্স টু দি পাওয়ার এম প্লাস এক্স টু দি পাওয়ার এন প্লাস এক্স টু দি পাওয়ার পি, উপরে আছে এক্স টু দি পাওয়ার পি। তাহলে দেখো
নিচের সবগুলোর হর একরকম, এক্স টু দি পাওয়ার এম, এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার পি, তাহলে লসাগু হিসেবে আমরা যে কোনো একটাকে নিতে পারি, অর্থাৎ কত এক্স টু দি পাওয়ার এম প্লাস এক্স টু দি পাওয়ার এন প্লাস এক্স টু দি পাওয়ার কত পি। তাহলে এক্স টু দি পাওয়ার এম প্লাস এক্স টু দি পাওয়ার এন প্লাস এক্স টু দি পাওয়ার পি দ্বারা যদি আমরা কি করি, এই লসাগুটা ভাগ করি, যেহেতু এই অংশ আর এই অংশ দেখতে একরকম, তাহলে লসাগু ভাগফল হবে কত ওয়ান। ওয়ান গিয়ে এক্স টু দি পাওয়ার এম এর সাথে গুণ হলে হবে কি এক্স টু দি পাওয়ার এম। আবার এই অংশ দেখতে একরকম, ভাগ করলে ভাগফল হবে ওয়ান। ওয়ান গিয়ে এক্স টু দি পাওয়ার এন এর সাথে গুণ হলে হবে কি এক্স টু দি পাওয়ার এন। এই অংশ দেখতে একরকম, ভাগ করলে ভাগফল হবে ওয়ান। ভাগফল গিয়ে উপরে গুণ হলে হবে কি এক্স টু দি পাওয়ার পি। এখন দেখো উপর আর নিচে দেখতে কি সেম, তাহলে ভাগ করলে উপরে নিচে কাটা, এর মানে থাকবে কত ওয়ান। এই ওয়ানে হচ্ছে কি আনসার।